বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে হচ্ছে এসএসসির জন্য যে চ্যাপ্টারটা সেটাকে বলা হয় কি গ্যাসীয় বিনিময়। এই গ্যাসীয় বিনিময় চ্যাপ্টারের মধ্যে আমরা দুইটা ধরনের গ্যাসীয় বিনিময় পাই। একটা হচ্ছে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়, আচ্ছা, আর একটা হচ্ছে কি প্রাণী গ্যাসীয়। গতকালকে লেকচারে আমরা আসলে উদ্ভিদের গ্যাসের বিনিময় পড়ছিলাম এসএসসির। আজকে হবে কি প্রাণীর গ্যাসীয় বিনিময়। এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা, আর উদ্ভিদের গ্যাসীয় বিনিময় নিয়ে বেশি আলোচনা ছিল না। লেখো, টপিকটা হচ্ছে প্রাণীর গ্যাসীয় বিনিময়। এখন প্রাণীর গ্যাসীয় বিনিময়টাকে বেসিক্যালি আমরা আসলে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো ইংলিশে বলতে পারবো কি রেসপিরেটরি, কি বলবো রেসপিরেটরি সিস্টেম অফ কি বডি হিউম্যান বডি, হিউম্যান বডি বা হিউম্যান একই কথা। তো এই যে পানির গ্যাসীয় বিনিময় রেসপিরেটরি সিস্টেম অফ হিউম্যান বডির মানে জানার জন্য বেসিক্যালি আমাদের যে তথ্যটা জানা লাগবে সেটা হচ্ছে আসলে প্রথমে আমাদের রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে জানা লাগবে, যে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কে কে অন্তর্ভুক্ত আছে। রেসপিরেটরি সিস্টেম বাংলা যাকে আসলে কি বলতে পারবো বলো তো? শ্বসনতন্ত্র। বাংলা যাকে আসলে কি বলবো? শ্বসনতন্ত্র। এই শ্বসনতন্ত্রটার আমাদের আসলে অংশগুলো জানা লাগবে, যে শ্বসনতন্ত্র কী কী অংশ নিয়ে আসলে শ্বসনতন্ত্র আসলে কি গঠিত। পার্টস অফ রেসপিরেটরি সিস্টেম, আমরা পার্ট সম্পর্কে আসলে কী করা লাগবে? জানা লাগবে। তো শ্বসনতন্ত্রের পার্ট যদি আমরা জানতে চাই, আমরা হিউম্যান বডিকে আসলে কী করবো? আঁকার চেষ্টা করবো ফার্স্ট অফ অল। এখন হিউম্যান বডিকে আঁকার আগে দেখো হিউম্যান বডি কীভাবে আঁকবা। আঁকা কেটে বুঝো। হচ্ছে কি না? আস্তে আস্তে হবে, বুঝছো? তোমরা আঁকতে থাকো। আচ্ছা, এটা মোটামুটি একটা হিউম্যান বডি আঁকার চেষ্টা করলাম আমরা। কি বডি? একটা হিউম্যান বডি। এটা হচ্ছে তার মাথাটা। তো অঙ্কনটা খুব শিখতে হবে, না হয়ে গেছে। অঙ্কনটা যদি আমরা না শিখি তাহলে সমস্যা। তাহলে হইল এটা আসলে কি অংশ? একটা হিউম্যান বডি আসলে কি অংশ, বোঝা গেছে? আচ্ছা, তাহলে হিউম্যান বডিটা যদি অংশ হয় তাহলে এই যে অংশটা আসলে কি নাসা ছিদ্র, না নাসা আসলে কি ছিদ্র, বুঝতে পারছো কি না? এটা দেখো, আর এটা হচ্ছে নাসা ছিদ্র, বা আমরা আসলে এটা কি বলবো? নাক। প্রথম বলতে পারে নাক। নাকের মধ্যে যে দুইটা ছিদ্র পাবো এগুলো কি আশা কি বলবো? রন্ধ্র। আশা রন্ধ্র। আর নাককে ইংলিশে আসলে আমরা কী বলতে পারি? নস্ট্রিল। কি বলবো? নস্ট্রিল। নাককে ইংলিশে আসলে কি বলবো? নস্ট্রিল। বুঝতে পারছো কি না? আচ্ছা, আর এই অংশটাকে ভালো করে চিন্তা করো। এই অংশটা আসলে কি বলবো? এটাকে মাউথ। এটাকে কি বলবো? মাউথ, বা আসলে কি বলতে পারি? মুখ। বোঝা গেছে? এটাকে মাউথ অথবা আসলে কি বলবো? আমরা মুখ বলবো। পরবর্তী অংশে দেখো এই নাস, এরপরে যে নাসটা এই যে এ পাশে ভালো করে এটা নিয়ে আরও বিস্তারিত আমরা কথা বলবো এই পাশে এবার যাবে। বুঝছো কি না? বুঝছো? তাহলে এটাকে বলবো নেজাল ক্যাভিটি। এই জায়গায় একটা ক্যাভিটি হয়, এটাকে কি বলবো?
নেজাল ক্যাভিটি। এটা একটা আমাদের পর্দা থাকে, পর্দা দ্বারা আমাদের লোমগুলা আলাদা হয়ে থাকে। আচ্ছা, এটা একটা পর্দা আপাতত। তো এই যে অংশটা, এটাকে আসলে কি বলবো? নেজাল ক্যাভিটি, মানে কি নাসা গহ্বর। এটাকে কি বলবো? নেজাল ক্যাভিটি। কি বলবো? নেজাল ক্যাভিটি, বা আসলে কি বলবো? নাসা গহ্বর। আমাদের পার্টগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, বুঝছো কিনা? এরপরে এই নেজাল ক্যাভিটির পরে যে একটা নাল বের হয়, সেটা আসলে কি নাসা পথ বলবো, বা আমরা নেজোফ্যারিংস বলতে পারি। এটা কি বলবো? নাসা পথ, বা আসলে ইংলিশে আসলে কি বলবো আমরা? নেজোফ্যারিংস। ইংলিশটা সহ লাগবে। তাহলে নেজোফ্যারিংস, এটা হচ্ছে মাউথ। মাউথটা মেডিকেল ভাষা আরেকটা বলা হয় ওরাল। দেখবা আসলে দাঁতের ডাক্তারকে বলা হচ্ছে ওরাল সার্জন। তার মানে হচ্ছে মাউথকে আমরা আসলে কি বলতে পারি? ওরাল। আর এখন মাউথ থেকে এরকমভাবে একটা গেছে, এই যে একসাথে আসলে যায়, আসলে কি হয়েছে? যুক্ত হয়েছে, মাউথ থেকে যায়। তো মাউথের এই যে অংশটা, এটাকে কি বলবো? এটাকে ওরোফ্যারিংস। কি বলবো? ওরোফ্যারিংস। ওরাল থেকে হচ্ছে ওরো, ফ্যারিংস হচ্ছে আসলে পথ, বুঝছো কিনা? মাউথের পথকে আসলে নেজোফ্যারিংস, নেজো মানে হচ্ছে নাক, ফ্যারিংস মানে হচ্ছে কি? তা পথ। তাহলে ওরোফ্যারিংস, অ্যানেক্স, বুঝছো কিনা? আচ্ছা, গেল। এখন পরবর্তীতে এরা যে জায়গায় একসাথে যুক্ত হয়েছে, এই জায়গায় যে জায়গায় আসলে কি হয়েছে? একসাথে আসলে কি হয়েছে? যুক্ত হয়েছে। এইটাকে বলবো আসলে কি? তা ফ্যারিংস। গেছে ওরোফ্যারিংস, এই পাশ থেকে আসতে কে আসছে? নেজোফ্যারিংস। তাহলে একসাথে যুক্ত স্থানটাকে বলবো কি? ফ্যারিংস। তাহলে আমরা বলতে পারি কি? ফ্যারিংস। ফ্যারিংসে ইংলিশে আসলে কি বলতে পারি? বাংলায় গলবিল। এটা আসলে কি? গলবিল। বোঝা গেছে? তাহলে এই অংশটাকে আমরা গলবিল বলতে পারি। পরবর্তীতে এটার ভালো করে চিন্তা করে যে এটা সামনের দিকে আগাইছে, মনোযোগ দাও। এটা আসলে কি আসছে? সামনের দিকে আসলে কি হয়েছে? আগাইছে। আগানোর পরে এই জায়গায় এরকম একটা অংশ পাবো, এখন ডিওর মতো অংশ পাবো। এটা এটা বুঝছো কিনা? ডিওর মতো একটা মাসেল যুক্ত একটা অংশ পাবো, এবং এটার পরে পরবর্তী আসে এটা। তো এইটার নাম হচ্ছে আসলে কি? ষড়যন্ত্র। আর বাংলা কি বলা যায়? ইংলিশে ল্যারিংস। কি বলবো? ল্যারিংস। ল্যারিংস। আঁকা কি বুঝতেছ? আঁকতেই হবে, খুব ভালো করে আঁকতে হবে। এরপরে পরবর্তীতে এটা নিচের দিকে আসো, নিচের দিকে আসবে। আসার পরে এরকম বলয়, এরকম বলয় থাকে, এরকম কি থাকে? বলয় থাকে, এরকম বলয়। আমাদের এটাকে বলবো আসলে কি? ট্রাকিয়া। বুঝছো কিনা? এটা এভাবে আঁকতে পারি, অথবা এভাবে না আঁকে আসলে থাকে তো বৃত্তাকার, অনেকে এভাবে আঁকে। হ্যাঁ, এভাবে আঁকে। তো এভাবে আঁকো, সৌন্দর্যের জন্য এভাবে আঁকো। তো এটার নাম হচ্ছে আসলে কি? ট্রাকিয়া। এটা আসলে কি? ট্রাকিয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের আসলে কি? ট্রাকিয়া। ট্রাকিয়াটা আসলে কোন সময় চুপসে যায়? চুপসে যায়। ট্রাকিয়াটা কি সংকুচিত হয়ে যায়? না। ট্রাকিয়াটা যেমন নলটা, নলের মতোই থাকে। কেন? এই বলয়গুলো, এই যে, হ্যাঁ, এই বলয়গুলোর কারণে, বলয়ের কারণে। কারণ শ্বাস তো অলওয়েজ লাগবে, এই জন্যই যাতে সংকুচিত যদি হয়ে যায় তাহলে শ্বাস নিতে পারবে না। অলওয়েজ এই যে বলয়, এই বলয়গুলো আসলে কি দ্বারা নির্মিত? তরুণাস্থি। কি দ্বারা নির্মিত? তরুণাস্থি আসলে কি নির্মিত। তাহলে এই অংশটাকে আসলে কি বলবো? ট্রাকিয়া। এটাকে কি বলবো? ট্রাকিয়া। একটু ভালো করে চিন্তা করো, পার্ট ট্রাকিয়া। এইটা সম্পর্কে আমরা ধীরে ধীরে আসলে ব্যাখ্যা পড়বো। প্রথম নস্টির সম্পর্কে ব্যাখ্যা পড়বো, নেজাল ক্যাভিটি পড়বো, নেজোফ্যারিংস পড়বো, আস্তে আস্তে ব্যাখ্যা সবগুলো সম্পর্কে পড়বো। তারপর এটা আসলে দুইটা অংশে বিভক্ত হয়। কি হয়? দুইটা অংশ আসলে কি হয়? বিভক্ত হয়। তো এটা যে দুইটা অংশ বিভক্ত হয়, তো ট্রাকিয়াটা, এই যে এইটাকে বলবো ব্রঙ্কাস। কি বলবো? ব্রঙ্কাস। এটা বলতে বলছে যে ব্রঙ্কাস, ব্রঙ্কাস। তাহলে এই অংশটার নাম হচ্ছে আসলে কি স্যার? সেম। এটার নাম হচ্ছে আসলে কি? ব্রঙ্কাস। একসাথে দুইটাকে একসাথে যদি উচ্চারণ করতে চাই, এক বচনে হচ্ছে ব্রঙ্কাস, বহু বচনে হচ্ছে ব্রঙ্ক। কি বলবো? ব্রঙ্ক। ব্রঙ্ক। একটু মনোযোগ দাও। এটা যদি আমরা ব্রঙ্কি বলি, এরপরে আমাদের এটা মুছে দিই। হ্যাঁ, এটা তোমরা পারবেই। আমি জাস্ট ফুসফুসটা আঁকে নিই।
এটা কি হচ্ছে কি একটা দুইটা ফুসফুস, কটা ফুসফুস? দুইটা আসলে কি ফুসফুস, বুঝতে পারছো কিনা? আচ্ছা, আমাদের হৃৎপিণ্ড থাকে এই জায়গায়, এই ফাঁকা স্থানে আসলে কি থাকে? হৃৎপিণ্ড, মানে আসলে কি তা হার্ট থাকে, বুঝছো কিনা? এখন চিন্তা করো, তার মানে এগুলোকে ব্রঙ্কি, আর এগুলা তখন শাখায় বিভক্ত হয়, এই যে শাখায় বিভক্ত হয়, কি বিভক্ত হয়? শাখায় বিভক্ত হয়। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলোকে কি বলবো? ব্রঙ্কিউল। ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হইলে তাকে আসলে কি বলবো? ব্রঙ্কিউল। ধরো এটা হচ্ছে আমাদের একটা কি ব্রঙ্কিউল, নিচে দেখা যাচ্ছে কিনা মনে হয় না। আচ্ছা, এগুলাকে আসলে কি বলবো আমরা? ব্রঙ্কিউল। এটাকে আমরা বলতে পারি আসলে কি ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল। মানে এটাকে যদি ব্রঙ্কিউল বলি, এর মধ্যে এই যে ব্রঙ্কিউলটা এই যে প্রান্তের দিকে যাবে, আরও সূক্ষ্ম সূক্ষ্ম বিভক্ত হবে, এই যে এরকম থলির মতো অংশ হবে, এগুলোকে বলে আসলে কি অ্যালভিউলাস। কি বলি? অ্যালভিউলাস। আর এগুলো এরকম বিভক্ত হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিকল্প কি হবে? ব্রঙ্কিউল। কি হবে? ব্রঙ্কিউল। তো ব্রঙ্কিউলগুলা এই যে প্রান্তে যায় আসলে কি হবে? একটা থলির মতন হবে, তাহলে এগুলো আসলে কি বলবো? অ্যালভিউলাস। ভিউলাস। অনেকগুলোকে একসাথে, অনেকগুলো অ্যালভিউলাসকে আসলে কি বলতে পারি? দুইটা, ধরো দুইটাকে একসাথে বলবো, বলতে পারি আসলে কি তা অ্যালভিউলাই। কি বলবো? অ্যালভিউলাই। এই হচ্ছে টোটাল শ্বসনতন্ত্রের মধ্যে আমরা কি অন্তর্ভুক্ত। তাহলে কে কে আছে প্রথম? আমরা প্রথম থেকে আসি, কে কে আছে প্রথম? নাক, নস্ট্রিল, নস্ট্রিল এক নাম্বার, বা আমরা বলতে পারি আসলে কি নাক। সেকেন্ড নাম্বার আসলে কি? আমরা মাউথ দিয়ে আসলে বেশি যাই না, আমরা নাক দিতে বেশি শ্বাস প্রশ্বাস নেই, নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটির পরে নেজোফ্যারিংস, নেজোফ্যারিংস, নেজোফ্যারিংসের পরে আসলে কি আসছে? ফ্যারিংস। তারপর হচ্ছে কি ফ্যারিংস। ফ্যারিংসের পরে ল্যারিংস, ল্যারিংস। এরপরে এরপরে কি? ট্রাকিয়া, ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে কে? ব্রঙ্কাস, ব্রঙ্কাস 7 নম্বরে। 8 নম্বরে কোনটা হইতে পারে? ব্রঙ্কিওল। হ্যাঁ, ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলি, ব্রঙ্কিওল। এরপরে অ্যালভিউলাস। কি? অ্যালভিউলাস। এখন দেখো এই যে ব্রঙ্কিউল, অ্যালভিউলাস, ব্রঙ্কাস, এগুলো সবগুলা কোথায়? ফুসফুসের মধ্যে না? তো এটাকে একসাথে আমরা বলতে পারি আসলে কি তা ফুসফুস, বা আসলে কি বলতে পারি লাং। বুঝছো কিনা? তো আমাদের এগুলো সম্পর্কে আসলে কি করা লাগবে? আলোচনা করা লাগবে। চলো, কোশ্চেন আছে কারো কোনো? চলো, পরবর্তীতে আমরা যে অংশটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, যে এটার মধ্যে আমাদের আগে হচ্ছে তাহলে শ্বসন তন্ত্র কাকে বলে? দেখো, শ্বসন আসলে কি তন্ত্র, বা আসলে রেসপিরেটরি সিস্টেম আসলে কি কাজ থাকে। তো রেসপিরেটরি সিস্টেম কাকে বলে? দেখো, যে অঙ্গগুলো, যে কি অঙ্গগুলো, কি কি অঙ্গ আছে সেগুলো তো জানোই, একটু আগে শিখালাম। এই অঙ্গগুলো কি ব্র্যাকেটে ভিতরে এগুলো লিখবা, যে অঙ্গগুলো হ্যাঁ দেহের শ্বাসকার্যে সরাসরি আসলে কি করে? অংশগ্রহণ করে। গ্রহণ করে তাকে আসলে কি বলে? একত্রে, একটান একত্রে আসলে আমরা কি বলবো? শ্বসনতন্ত্র, বা কি বলবো? রেসপিরেটরি সিস্টেম। বুঝছো কিনা? এই রেসপিরেটরি সিস্টেমকে আমরা আসলে 3টা অংশে ভাগ করতে পারি। কয়টা অংশে ভাগ করতে পারি? 3টা অংশে আসলে কি করতে পারি? বিভক্ত করতে পারি। 3টা অংশে বিভক্ত করতে পারি। এই 3টা অংশের মধ্যে প্রথম যে অংশটা, সেটাকে কি বলবো আমরা? ঊর্ধ্ব শ্বাসনালী। কি বলবো? ঊর্ধ্ব শ্বাসনালী। সেকেন্ড আসলে কি বলবো? নিম্ন শ্বাসনালী। তারপর হচ্ছে 3 নম্বরে বলবো কি তা? শ্বাসনালী। তাহলে পর্যায়ক্রমিকভাবে আমরা শ্বসনতন্ত্রকে কয়টা অংশে ভাগ করতে পারি? 3টা। একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী, নিম্ন শ্বাসনালী, একটা শ্বাসনালী। বুঝছো কিনা?
এখন আমরা কোনটা ঊর্ধ্ব শ্বাসনালীর অন্তর্ভুক্ত, কোনটা নিম্ন শ্বাসনালীর অন্তর্ভুক্ত, কোনটা শ্বাসনালীর অন্তর্ভুক্ত, এটা তো পড়বই। এখন হচ্ছে আমাদের ফার্স্ট আলোচনা হচ্ছে কাকে ঘিরে? ঊর্ধ্ব শ্বাসনালী। এখন ঊর্ধ্ব শ্বাসনালীর মধ্যে ফার্স্ট অফ অল দেখো আমাদের কে আছে? নাক না? তাহলে 1 মার্ক বলবো নাক। নাক, নাকটাকে ইংলিশে আসলে কি বলে? নোজ। নোজ। নাকের মধ্যে প্রথমে আসলে কি থাকে? নাসারন্ধ্র। তাহলে নাকের মধ্যে এর মধ্যে প্রথম আলোচনা আসলে কিসে ঘিরে? নাসারন্ধ্রকে আসলে কি ঘিরে। তাহলে আগে বিস্তারিত পড়তে হবে আসলে কোনটাকে ঘিরে? নাককে ঘিরে। আচ্ছা, নাকটা দেখতে কিরকম? ত্রিকোণ আকৃতি। ফার্স্ট অফ অল কি আকৃতি? ত্রিকোণ আকৃতি। সেম ত্রিকোণা আকৃতি, এটা না? শেষ। সেকেন্ড বৈশিষ্ট্য, নাকটা যদি আসলে ত্রিকোণ আকৃত হয়, এর সম্মুখভাবে আসলে কি আছে? 2টা নাসারন্ধ্র আছে। দুইটা আসলে কি থাকে? নাসারন্ধ্র থাকে। রন্ধ্র থাকে, বুঝছো কিনা? তো নাসারন্ধ্র দিয়ে কি কাজ করে সেটা তো পরে জানবো আমরা। তাহলে ত্রিকোণ আকৃতি যেটা। আচ্ছা, নাকটা কি একটা মানে কি অর্গান? ফাফা অর্গান না নিরেট অর্গান? ফাফা। মাঝখানে ফাফা থাকে, এটাতে শ্বাস যায়। তাহলে একটা অর্গানটা আসলে কি বলবো? একটা ফাফা অর্গান। অর্গান আর লেখার সুযোগ নেই, লেখা এখন। এটাকে কি বলবো? ফাফা অর্গান। এটা হচ্ছে নাক সম্পর্কিত। পরবর্তীতে আসি। পরবর্তীতে দেখো আমরা আসলে কোনটা অংশ পড়ছিলাম? নাক পড়ছি। এখন পরবর্তী অংশ হচ্ছে কিটা? নাসারন্ধ্র। একটু বাজে কথা, নাক সম্পর্কে পড়লাম, এরপর 2টা ছিদ্র। তাহলে নাসারন্ধ্র আসলে কটা ছিদ্র থাকে? 2টা আসলে কি থাকে? ছিদ্র। কোন দিকে থাকে? সম্মুখে। সম্মুখে না পিছনে? সম্মুখে 2টা আসলে কি থাকে? ছিদ্র থাকে। ফার্স্ট কথা হচ্ছে এটা। এটার কাজ কি, মানে মেন কাজটা আসলে কি? এটা কাজ হচ্ছে শ্বাস গ্রহণ করা। আর কি কাজ? শ্বাস গ্রহণ করা আর শ্বাস ত্যাগ। আর আর কি কাজ করতে পারে? আমাদের যে ঘ্রাণ, সুগন্ধ এবং দুর্গন্ধ, তাহলে এটা আসলে কি? হ্যাঁ, ঘ্রাণ নেহাত করতে সাহায্য করে। সাহায্য করে। একটু চিন্তা করো, এটার মধ্যে আমরা যদি আঁকাআঁকি করার চেষ্টা করি, একটু মনোযোগ দিতে হবে। তোমাদের এগুলো নিয়ে কথাবার্তা বলছে তো একটু মনোযোগ দাও। তাহলে এটা হচ্ছে তোর আসলে নাক। আচ্ছা দেখো, এটা ধরো আসলে একটা হিউম্যান বডি আসলে কি একটা এটা এটা তো এটা যদি হয় তাহলে এটা হচ্ছে আসলে আমাদের কি নাক। এই যে নাসার ছিদ্র, এটা 2টা, একটা ছিদ্র দেখা যায় অবশ্য, 2টা ছিদ্র, বুঝছো? তাহলে এই জায়গায় আসলে কে থাকে? আমাদের কে থাকে বলো তো? ব্রেন। এই জায়গায় আসলে কে থাকে? ব্রেন, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে। তো এই জায়গায় আসলে কি থাকে? ব্রেন থাকে। ব্রেনটাকে আসলে কি বলতে পারি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন ব্রেনকে যদি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, তাহলে আসলে এই জায়গা থেকে আসলে কি হয়? স্নায়ুগুলো আসলে কোথায় যায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়। যার পরে ব্রেনে সিগন্যালটা দেয় যে ঘ্রাণটা হচ্ছে আসলে সুগন্ধি অথবা আসলে কি দুর্গন্ধি। তাহলে এটা কোথায় থেকে যায়? যে স্যার নাসারন্ধ্রের মধ্যে যে মাসেলটা থাকে, এই মাসেলটা আলটিমেট আসলে কি হয়? এই জায়গায় আসলে কি থাকে? স্নায়ু থাকে। তো স্নায়ুটা আসলে কোথায় নিয়ে যায়? আমাদের ব্রেনে নিয়ে যায়। এরপরে আসলে আমরা কি তা ঘ্রাণ কী করে আমরা সাহায্য করি, বোঝা গেছে? আচ্ছা, পরবর্তীতে নাসারন্ধ্র তো আমাদের শেষ। পরবর্তী হচ্ছে কি তা নাসারন্ধ্রের পথে এই অংশগুলো কি? নাসাপথ না? নাসা আসলে কি তা পথ, নেজাল প্যাসেজ বলে। তো আমরা পরবর্তী 2 নম্বরে হচ্ছে নাসাপথ। নাসা আসলে কি পথ বা নেজাল প্যাসেজ। এখন নেজাল প্যাসেজ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তো এই যে এটা নেজাল প্যাসেজ, বুঝছো? নেজাল প্যাসেজের মধ্যে একটা কি আছে? নেজাল ক্যাভিটিও আছে। নেজোফেরিংটা একটা নেজাল আসলে কি তা প্যাসেজ। এটা পুরোটাই তো পথ, পুরোটাই তো আসলে কি তা পথ। তাহলে পথটাকে আমরা আসলে 3টা অংশে ভাগ করতে পারি। এটা হচ্ছে মূলত পথ, এরপর নেজাল ক্যাভিটি, এরপর হচ্ছে আসলে কি নেজোফেরিংস, আর এটা আসলে কি ফেরিংস। তা বলো তো, এটা যদি টোটাল পথ হয়, মানে এটা যদি আমাদের টোটাল পথটা হয়, একটু মনোযোগ দাও, এটা যদি টোটাল পথটা হয়, এই পথটার সামনে কে আছে?
নাসারন্ধ্র, পিছনে কে আছে? গলবিল মানে ফ্যারিংস। তাহলে এটা লোকেশন জানবো, লোকেশন, লোকেশনটা আসলে কি বলবো? সামনে, সামনেকে মেডিকেলি আসলে কি বলে? এন্টেরিয়র। কি বলে? এন্টেরিয়র। তাহলে এন্টেরিয়রলি কে আছে? নাসা রন্ধ্র, নাসারন্ধ্র, একটু মনোযোগ দাও। এবং পোস্টেরিয়রলি, পোস্টেরিয়র মানে আসলে কি? পিছনে, পিছনের দিকে কে আছে? এটা পিছনের দিকে আস্তে আস্তে কোথায় গেছে? নেজোফ্যারিংস না ফ্যারিংসে? ফ্যারিংস, ফ্যারিংস। এটাকে বলবো আসলে কি? গলবিল। তাহলে বুঝলাম যে নাসাপথের আমরা লোকেশনটা ভালো করে বুঝলাম। সামনে তাকে হচ্ছে কি? তা নাসারন্ধ্র, পিছনে তাকে আসলে কি? তা গলবিল। আচ্ছা, এখন দেখো এই নেজাল ক্যাভিটি, নেজাল কি? ক্যাভিটি। এরপরে এর মধ্যে একটা অংশ হচ্ছে কি? নেজাল ক্যাভিটি, নেজোফ্যারিংস। বুঝছো কিনা? তাহলে নেজাল ক্যাভিটি পড়ি, নেজাল ক্যাভিটি। দেখো দেখা যাচ্ছে কিনা জানে, নেজাল ক্যাভিটির মধ্যে নাসাপথের পরি তো আসলে টোটাল তো নাসাপথ, নাসাপথকে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে পথ, একটা হচ্ছে নেজাল ক্যাভিটি, একটা হচ্ছে আসলে কি? নেজোফ্যারিংস। আচ্ছা, তা আমরা আস্তে আস্তে পড়বো। নেজাল ক্যাভিটি দেখো এই একটা পর্দা থাকে, এটা কি থাকে? একটা পর্দা। এটাকে বলা হয় নেজাল সেপ্টাম। কি বলা হয়? নেজাল সেপ্টাম। সেপ্টাম মানে হচ্ছে কি? পর্দা। এই পর্দাটার নাম হচ্ছে আসলে কি বলতো? নেজাল সেপ্টাম। একটু মনোযোগ দাও, নেজাল সেপ্টাম বই যদি বুঝতে চাও। তাহলে এই নেজাল সেপ্টাম দ্বারা দুটো অংশে বিভক্ত করে। তো আমরা এই ব্যবসা হাত দিলে আসলে কি পাবো? লোম পাই না? হাত দিলে কি পাই? লোম পাই। নেজাল সেপ্টামের আগ পর্যন্ত তাকে আসলে লোম, এরকম এই যে অনেক সংখ্যক আসলে কি থাকে? লোম থাকে। এই জন্য এগুলো আসলে কি থাকে? লোম থাকে। বুঝছো কিনা? আর এই নেজাল সেপ্টামের পরে সবুজ কালি দেখাচ্ছি, এরপরে যা থাকে হচ্ছে মিউকাস। কি থাকে? মিউকাস, মিউকাস। তাহলে আমাদের নাসা ক্যাভিটির একটা পর্দা হচ্ছে কি? নেজাল সেপ্টাম। তাহলে নাসা ক্যাভিটির যে পর্দাটা, পর্দাটার নাম দিব আসলে কি? নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টাম আমার নেজাল প্যাসেজকে দুটো অংশে ভাগ করে। আগে আসলে কি? লোমযুক্ত অংশ, অংশ, আর পরবর্তীতে আসলে কি? তা শ্লেষ্মা মানে মিউকাস। মিউকাস হচ্ছে আসলে পিচ্ছিল, মানে আমরা সর্দি জাতীয় একটা জিনিস। তাহলে মিউকাস বা আসলে কি বলবো? শ্লেষ্মা জাতীয় আসলে কি? অংশ। তাহলে এই লোমযুক্ত অংশটা আসলে কি করে বলতো? লোমযুক্ত অংশটা আসলে কি করে? এই লোমযুক্ত অংশটা আসলে কি করে? ধুলাবালির হাত থেকে আসলে কি করে? রক্ষা করে। লেখো, হ্যাঁ, ধুলাবালির হাত থেকে আসলে কি করে? রক্ষা করে, হাত থেকে রক্ষা করে। একটু মনোযোগ দাও, রক্ষা করে, রক্ষা করে। এবং যেটা হচ্ছে কি? তা শ্লেষ্মা মানে মিউকাসটা, এটা আসলে কি করে বলতো? এটা যদি ধুলাবালি অতিক্রম, মানে এটা অতিক্রম করে এই জায়গা চলে যায়, ওই জায়গা যা আটকে যায়, আটকে যাওয়ার পরে আসলে কি হতে পারে? বের করে। তাহলে আসলে এটা কি করে? গাম জাতীয় পদার্থের মতো করে ধুলাবালিকে আসলে কি করে? আটকে রাখে, পদার্থ মতো করে। হ্যাঁ, যাতে ফুসফুসে না, কোনোভাবে ফুসফুসে যাওয়াই যাবে না। ফুসফুসে যদি বাতের কোনাও যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে গাম জাতীয় পদার্থ কি পদার্থকে মতন কি করে? আটকে রেখে ময়লাকে আসলে কি করে? বের করে দেয়, বের করে দেয়। তাই মুখে মুখে বলতেছে, তোমরা তুলে নিও। বোঝা গেছে? তাহলে এইটা ছিল আমাদের আসলে কিসের? নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির পরে আসলে কি আছে? নেজোফ্যারিংস। আমি একটা নেজোফ্যারিংস নিয়ে কথা বলবো, তুলো। এখন পরবর্তীতে হচ্ছে আমাদের আসলে কোনটা? এই যে অংশটা নিয়ে কথা বলবো, যে এটা, এই অংশটা আসলে কি বলতো স্যার? এটার নাম কি? নেজোফ্যারিংস। একটু আগে দেখালাম, এটার নাম কি? নেজোফ্যারিংস। এখন এটা যদি আসলে নেজোফ্যারিংস হয়, তাহলে নেজোফ্যারিংসটা, এটা যদি নেজোফ্যারিংস হয়, দেখো এই যে এটা, এই অংশটা আসলে কি? নেজোফ্যারিংস। আস্তে আস্তে যাবো বা যাবো আমরা সেটা ফেরিংসে যাবো। আচ্ছা, এটা যদি নেজোফ্যারিংস হয়, তো নেজোফ্যারিংসের দেখো তো, মানে নেজোফ্যারিংস দেখো, নেজোফ্যারিংস জায়গা কম তো এই জন্য সমস্যা। নেজোফ্যারিংস, এখন যদি নেজোফ্যারিংস হয়, নেজোফ্যারিংসের সামনে আসলে কি আছে? নেজাল ক্যাভিটি। পিছনে কি আসে? ফ্যারিংস। হ্যাঁ, দেখো সামনে হচ্ছে আসলে কি? নেজাল ক্যাভিটি, আর হচ্ছে পিছনে
প্যারিংস। প্যারিংস সামনে হচ্ছে নাসাল ক্যাভিটি, পিছনে আসলে কি প্যারিংস। আচ্ছা, এখন হচ্ছে এতটুকু হইলে হবে। এই জায়গায় কি পাওয়া যায়? এই জায়গায় মানুষের নেজোফেরিংসের পিছনে, নেজোফেরিংসের আসলে কি পিছনে আমরা হা করলে কি পাবো? একটা জিব্বা পাবো, ছোট জিব্বা, আলজিব্বা। এই জায়গায় আসলে কি পাওয়া যাবে? আলজিব্বা। আলজিব্বা, এটা পিছনের দিকে আসলে কি পাবো? আলজিব্বা। তা আলজিব্বাকে আসলে কি বলা হয়? ইভুলা। এই কথা বলিস না, আলজিব্বাকে কি বলি? ইভুলা। এখন পরবর্তীতে কথা হচ্ছে কোনটাকে ঘিরে বলো তো? এই যে প্যারিংসকে ঘিরে। তোলো, এতটুকু তোলো। এখন ফেরিংসকে ঘিরে আমরা আসলে কথাবার্তা বলবো। তুলে ফেলো তাড়াতাড়ি, একটা একটা করে আলাদা করে লেখি ফেরিংস, নাহলে তোমরা হারিয়ে যাবে আবার। যদি আমরা গলোবিল কিনে কটা হচ্ছে, এটা না গলোবিল? দেখ এইটাও, এই অংশটা আসলে কি? ল্যারিংস। এই অংশটা আসলে হচ্ছে কি? ল্যারিংস। তা ল্যারিংসের উপরিভাগ থেকে তাহলে দেখো আমাদের কি? ফেরিংস মানে গলোবিল। গলোবিল, গলোবিলটা আসলে কি বলবো? এটা হচ্ছে না গলোবিল। তা গলোবিলটা আসলে কি বলবো? লোকেশনটা আসলে কি বলতে পারি? হ্যাঁ, নেজোফেরিংসের পিছনে, পিছনে। আর ল্যারিংসের উপরিভাগ পর্যন্ত পিছনে, আর হচ্ছে কি ল্যারিংসের উপরিভাগ পর্যন্ত। অংশটা হচ্ছে আসলে আমাদের কি? গলোবিল। আচ্ছা, গলোবিল। এরপরে আসলে এটা মূলত এই জায়গায় যদি আমি হা করি, এটা তো জিহ্বা থাকে এই জায়গায়, এই জায়গায় আসলে মূলত আসলে টাং থাকে। হ্যাঁ, এটা এই জায়গায় আসলে মূলত টাং থাকে। তো আলটিমেটলি যদি আমি হা করি, এই জায়গায় আমরা আসলে কি পাবো? আলজিব্বাটা আসলে কি করে পাবো? হ্যাঁ, এই জায়গায় কি বলছিলাম? নেজোফেরিংসের পিছনে থাকে। তাহলে এই যে ফেরিংসের মধ্যে আসলে আমরা কি পাবো? ফেরিংসের মধ্যে এটা তো নেজোফেরিংসের পিছনে থাকে, আর এটা কি তার প্যারিংসের মধ্যে মানে গলোবিলের মধ্যে আসলে কি পাবো? মানে বিলের মধ্যে আমরা আসলে কি পাবো? আলজিব্বাটা আসলে কি করবো? পাবো। জিব্বাটা আসলে কি করবো? পাবো। বুঝছো? পাবো। এখন পরবর্তী অংশ আসলে কি? ল্যারিংস না? ল্যারিংস না? এ পাশে দেখো ল্যারিংস। ল্যারিংস, ল্যারিংসের বাংলা কি? ষড়যন্ত্র। ষড়যন্ত্র। তোলো, এই পর্যন্ত তোলা, আগেরটা তোলা, প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে। আমরা যদি আসলে কোথায় যাই, এটা হচ্ছে ল্যারিংস, এটা হচ্ছে কি? ল্যারিংস। আচ্ছা দেখো, একটু মনোযোগ দাও। এই দিক দিয়ে আমি একটু মুছে দিলাম। আমাদের এই দিক দিয়ে যদি আঁকাআঁকি করতে চাই, এটার মধ্যে না ফুসফুসটার এইটা না, এটা না, আস্তে আস্তে দেখো এটা, এই যে এটা না পরবর্তীতে সময় যে এটা এসে আসলে কি হয়? স্টোমাক হয়। হয়, বুঝছো কিনা? তাহলে এই অংশটা আমরা যদি এই যে গলার এই অংশটা টান দিয়ে ছিঁড়ে ফেলি, তাহলে আরেকটা নল পাবো। এইটার মধ্যে তো আসলে কি আছে? তরুণাস্থি আছে। ওইটার মধ্যে তরুণাস্থি নাই, চুপসে যাও, প্রোটিনের দ্বারা গঠিত। এটাকে আমরা কি বলি? খাদ্যনালী। কি বলি? খাদ্যনালী। বুঝছো কিনা? আর এইটার নাম হচ্ছে আসলে কি? ল্যারিংস। তাহলে ল্যারিংস নিয়ে ব্যাখ্যা দেখো, ল্যারিংস। এখন দেখো ল্যারিংস, তো ল্যারিংসটা এই যে দুই পাশে এরকম দেখো না, বৃদ্ধি পাওয়া, এবার এরকম না? তাহলে এইটাকে দৃঢ়তা দিচ্ছে এই জায়গায় পেশি, পেশিগুলো আসলে কি করে? দৃঢ়। দুই পাশে আসলে কি থাকে? পেশি থাকে, যাতে ল্যারিংসটা সংকুচিত হইতে পারে, আসলে কি হইতে পারে? প্রসারিত হইতে পারে। এই যে পেশিগুলোকে দুই পাশে কি থাকে? পেশি থাকে না? দুই পাশে পেশিগুলোকে আমরা আসলে কি বলি? বোকাল কর্ড। বলছো না ছেলেদের বোকাল কর্ডটা বড়, মানে আসলে কি হচ্ছে? বেশি পরিমাণে প্রসারিত করতে পারে। দুই পাশে আসলে কি থাকে? পেশি থাকে, তাকে আসলে আমরা কি বলি? বোকাল কর্ড। বোকাল কর্ড, বুঝছো কিনা? ছেলেদের বোকাল কর্ডটা আসলে কি থাকে? বড় থাকে। মেলদের আসলে কি থাকে? বড়। ফিমেলদের আসলে কি থাকে? কম। এই জন্য আসলে আলটিমেট আসলে ফিমেলদের স্বর আসলে কি হয়? চিকন হয়। বুঝছো কিনা? এখন চিন্তা করো, আমরা যখন শ্বাস নেই, হ্যাঁ, শ্বাস নেওয়ার পরে এইটার উপরে এরকম একটা অংশ পাবো, যে এরকম একটা অংশ পাবো। বুঝছো? আমি একটু ভালো করে ফিগারটা বোঝাই। ধরো এটা এরকম ডাকনার মতো একটা অংশ পাবো, এরকম ডাকনার মতো একটা অংশ পাবো, এটা উপরে। বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছো?
তাহলে এই যে ডাকনা মতো অংশটা একটু মনোযোগ দাও, যখন আমরা শ্বাস নিই, শ্বাস নিলে এই ডাকনা মতো অংশটা আসলে কোথায় পড়ে যায়? মানে খাদ্যনালীতে পড়ে যায়, বুঝছো কি না? তাহলে এই জায়গায় অংশ আসলে কি হয়? প্রশস্ত হয়ে যায়। আবার যখন আমরা খাবার খাই, তাহলে এই জিনিসটা কার উপরে পড়ে? ল্যারিংসের উপরে পড়ে, বুঝছো কি না? আমি একটু ভালো করে ফিগারটা বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমাদের ল্যারিংস, হ্যাঁ, এটা আসলে কি ল্যারিংস, এটা আসলে পেশিগুলো উপর দিয়ে থাকে, এরকম পাশে থাকে না। আর এটা হচ্ছে আসলে আমাদের আসলে কি খাদ্যনালী, একেবারে সাথে সাথে লাগানো থাকে, হ্যাঁ হ্যাঁ জয়েন্টে থাকে। তাহলে এটা আমাদের এরকম একটা স্থান থাকে, এটা আমাদের এরকম খাদ্যনালীর উপরে, বুঝতে পারছো কিনা? বুঝছো? আর এই জায়গায় পেশি দ্বারা একটা ত্রিকোণিত অংশ থাকে, এটা এটা যে স্থানটা আমাদের থাকে সেটাকে বলা হয় গ্লটিস, বুঝছো? আচ্ছা, ল্যারিংস। তার মানে এই যে ল্যারিংসটে উপরে আসলে কি আছে? একটা উঁচু স্থান আছে, এই উঁচু স্থানকে বলা হয় ইপিগ্লটিস। কি বলা হয়? ইপিগ্লটিস। বাংলা লেখা আছে এটা ইপিগ্লটিস। এই ইপিগ্লটিসটা যখন আমরা শ্বাস নেই তখন কার উপরে পড়ে যায়? খাদ্যনালীর উপরে যায় পড়ে। আবার যখন আসলে কি করি আমরা? শ্বাস, যখন আমরা শ্বাস নেই, খাবার খাচ্ছি, তখন ইপিগ্লটিসটা আসলে কোথায় পড়ে? ল্যারিংসের উপরে পড়বে। তাহলে ল্যারিংস সম্পর্কে আমরা কি বলবো? ল্যারিংসটা হচ্ছে আসলে কি, যে এটা লোকেশনটা আসলে উপরে ভাগে আসলে কি আছে? ফেরিংস। নিচে কি আছে? ট্রাকিয়া। মাঝখানে অবস্থিত আসলে কি? তা ল্যারিংস। ল্যারিংসের উপরে একটা আসলে কি থাকে? স্থান থাকে, নাম হচ্ছে আসলে কি? তা গ্লটিস। এই জায়গায় আসলে একটা উঁচু স্থান থাকে, নাম হচ্ছে কি? ইপিগ্লটিস। এটা কাজ হচ্ছে যখন আমরা শ্বাস নেই তখন আসলে কি হবে? খাদ্যনালী উপরে যায়, ইপিগ্লটিসটা পড়ে যাবে। আর যখন আমরা শ্বাস না নিই সেটা আসলে কার উপরে পড়বে? যখন খাবার খাই, শ্বাস মানে ল্যারিংসের উপরে এসে পড়বে। এবং এই মানে ল্যারিংসকে দৃঢ়তার জন্য দুই পাশে আসলে কি থাকে? মানে পেশি থাকে, দুই পাশে দুইটা পেশিকে একসাথে আমরা কি বলি? ভোকাল কর্ড। ভোকাল কর্ডটা ফিমেল মানে মেলদের আসলে কি থাকে? বড় থাকে, আর ফিমেলদের আসলে কি থাকে? ছোট। আর এইটার এই যে ভোকাল কর্ডের এই যে উপরে পুরুষদের আসলে একটা কি থাকে? উঁচু স্থান থাকে, বুঝছো কিনা? যেটা বলা হয় মানে হ্যাঁ, এটা বলে অ্যাডামিপল। এটা আমরা যেটা ধরতে পারি, বুঝছো কিনা? দরকার নেই তোমাদের মানে লেভেলে নাই। এরপরে এটা তো পারবা, এটা তো লিখে দেওয়ার দরকার নেই না, এটা আসলে ভিডিওটা দেখে তারপর আসলে লিখে নেবা। এরপরে আলোচনা আসো কোনটা? ট্রাকিয়া। পরবর্তী অংশ হচ্ছে আসলে কোনটা? ট্রাকিয়া। কি? ট্রাকিয়া। লেখো ট্রাকিয়া। তো ট্রাকিয়াটা বোঝার জন্য আমরা ফিগারটা মুছে দিই, এটা এটা আর লাগবে না, এতক্ষণ আসলে পেস্টেজ ছিল, লিখে দিই। তাহলে ট্রাকিয়াটা বোঝার জন্য একটু মনোযোগ দাও। ট্রাকিয়াটা আমরা ট্রাকিয়াটা এই যে একটু বড় করে আঁকবো। এটা হচ্ছে ট্রাকিয়া। এটা কি? ট্রাকিয়া। ট্রাকিয়ার উপরে কে আছে? ল্যারিংস। এটা উপরে কে আছে? ল্যারিংস। এটা তো আমরা দেখছি উপরে আসলে কি আছে? ল্যারিংস। ল্যারিংস আছে। আচ্ছা, এটা যদি ট্রাকিয়া হয় একটু মনোযোগ দাও। এটা আসলে কি? তরুণাস্থি। এই তরুণাস্থি কেন থাকে? ট্রাকিয়া যাতে আসলে কি করতে না পারে? চুপসে না যাতে না পারে, যাতে সংকুচিত না হইতে পারে। সংকুচিত হলে তো কিতা করবে না? শ্বাস ভিতর ঢুকবে না, আমরা আসলে কি হয়ে যাবো? মারা যাবো। ট্রাকিয়াটা তাহলে আসলে কি থাকে? এগুলোর নাম হচ্ছে কিন্তু ট্রাকিয়ার মধ্যে তরুণাস্থি, বুঝছো? ট্রাকিয়াটা আমরা আরেকটা ভিউ দেখবো এই যে পাশে। আচ্ছা, ট্রাকিয়াটা যদি এটা থাকে তার মানে এই জায়গায় আসলে কে থাকে? খাদ্যনালী। তো খাদ্যনালীর উপরে আসলে কি? স্টোমাক। তাহলে ট্রাকিয়ার লোকেশনটা দেখো। লোকেশন হচ্ছে খাদ্যনালীর সামনে, খাদ্যনালী সামনে উপরিভাগে কে থাকে? উপরিভাগে তাকে হচ্ছে মানে ল্যারিংসের বাংলা কি? ষড়যন্ত্র। ষড়যন্ত্র। নিচে কে থাকে? এটা দুইটা অংশে ভাগ হয়, এই ব্রঙ্কাস। ব্রঙ্কাস মানে নিম্নভাগে আসলে কে থাকে? ব্রঙ্কাস। মাঝখানে যেটা সেটা হচ্ছে কি? তার ট্রাকিয়া। কি থাকে? ব্রঙ্কাস একসাথে বলে কি বলবো? ব্রঙ্কি। ব্রঙ্কি। এই হচ্ছে লোকেশন। পরবর্তীতে হচ্ছে এই ট্রাকিয়াটা আমি ক্রস সেকশন করব। দেখো ট্রাকিয়াটা যদি আমি একটু ক্রস সেকশন করি, ট্রাকিয়াটাকে মানে আমরা আসলে কাটার চেষ্টা করতেছি, ট্রাকিয়াটাকে এইভাবে আমরা আসলে কাটতেছি, কেটে ভিতরের অংশ আসলে কি করতেছি? দেখার চেষ্টা করতেছি, মানে এভাবে স্লাইটলি কাটতেছি। হ্যাঁ হ্যাঁ, লম্বচ্ছেদ করতেছি। তাহলে তো এটা উঠে যাবে, আমি স্লাইটলি কাটতেছি। এটার ভিতরে যে এরকম আমরা আসলে কি পাবো? লোম পাবো, প্রচুর লোম পাবো। এরকম ট্রাকিয়ার ভিতরে এরকমভাবে আসলে কি থাকবো? লোম পাবো। লোম
পুরো ট্রাকেটা জুড়ে আসলে কি থাকে লম্বালম্বিভাবে এরকম আসলে কি থাকে লোম থাকে। লোম থাকে হচ্ছে যদি এই পাশ দিয়ে আসলে কি ঢুকে মানে বায়ুকণা ঢুকে, বায়ুকণা বায়ুর মধ্যে যেটা কণা থাকে বা আসলে কি থাকে জীবাণু থাকে, তাহলে এই হ্যাঁ এইটা থেকে আসলে কি লোম কূপ থাকে, লোম কি থাকে কূপ, এই লোম কূপ থেকে আসলে কি করণ হয় মিউকাস, কি করণ হয় মিউকাস। এই মিউকাসটা আসলে এই জীবাণুকে আসলে কি করে ফেলে হ্যাঁ এইটা একই কথা, আমাদের আগে ওই নেজোফেরিংসও থাকার চেষ্টা করে পেটটা, আর এই জায়গাও থাকে যেমন কি আসলে কি করে আটকে রেখে তারপর শোধ দিয়ে আসলে কি করে দেয় বের করে দেয়, আকারে আসলে কি হয় বের করে দেয়। এই হচ্ছে আসলে কিসে ট্রাকিয়া। লোকেশন জানলাম আর লোমযুক্ত তাকে, বুঝতে পারছো কিনা বুঝছো বুঝো নাই। এখন আমরা যখন আসলে যদি আমরা কেউ সিগারেট খাই তাহলে প্রথম অবস্থায় এই লোমগুলো আসলে কি হয় উত্তেজিত হয়, কাশটা বেড়ায় দেয়, কিন্তু আস্তে আস্তে আসলে কি হয় যদি আমরা সিগারেট বারবার যদি খাইতে থাকি তো লোমগুলো নষ্ট হয়ে যায়। তখন আমাদের এই যে বেশি পরিমাণে যে সিগারেট খাইলে মানে আলটিমেটলি আসলে কি হয় ফুসফুস বিভিন্ন ক্যান্সার হয়, কেন যে জীবাণু কোনো কিছু আসলে কি করতে আটকাইতে পারে না, সব কিছু আসলে চলে আসে। তাহলে শেষ, তাহলে আমরা বুঝলাম ট্রাকিয়াটা। পরবর্তী ট্রাকিয়ার পরে আসলে কি আছে ব্রঙ্কাস, ব্রঙ্কাস নিয়ে কথা বলবো ছিলাম। পরবর্তী কথা বলবো কাকে ঘিরে ব্রঙ্কাসকে ঘিরে। তো ব্রঙ্কাসকে ঘিরে যদি কথা বলতে চাই দেখো ব্রঙ্কাস, ব্রঙ্কাস তাহলে খুব সহজ। ব্রঙ্কাসটা যদি হয় তাহলে এটা আসলে কী ছিল আমাদের বলতো ট্রাকিয়া স্যার, এটা না ট্রাকিয়া ছিল, ট্রাকিয়ার মধ্যে এগুলো আসলে দিলাম আমরা তরুণাস্তে দিলাম বা কার্টিলেস, আচ্ছা দিলাম দেওয়ার পরে এটা আসলে কটা অংশ বাক হয় দুইটা অংশ আসলে কী হয় বাক হয়। এখন কিন্তু ফুসফুসের ভিতরে যা ঢুকে নাই, এরপরে যে আসলে আলটিমেট আসলে কী করে আমরা পাদে আসলে কী করে ফুসফুসের মধ্যে আসলে কী করে চাই ঢুকে বুঝছো কিনা হ্যাঁ হ্যাঁ ব্রঙ্কাসটা ট্রাকে এবং ব্রঙ্কাস দুইটা নিম্ন শ্বাসনালী, এরপর ফুসফুসটা হচ্ছে শ্বাসনালী, আর হচ্ছে ট্রাকের উপরে ল্যারিংস থেকে সব হচ্ছে আসলে উচ্চ শ্বাস। আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে এটা, তাহলে এই অংশটা আসলে কি বলবো আমাদের ব্রঙ্কাস। আচ্ছা ব্রঙ্কাস তার মানে ব্রঙ্কাসের লোকেশনটা আসলে কি শ্বাসনালীর মানে শেষ মানে ফুসফুসের আগে। তাহলে এইটা আসলে আমরা এভাবে যদি দৌড়ি মানে এভাবে যদি দৌড়ি তাহলে এই পাশটা হচ্ছে রাইট, এই পাশটা হচ্ছে কি তা লেফট, তাহলে এটা আসলে কি রাইট ফুসফুস মানে রাইট লাং, ফুসফুসের বাংলা হচ্ছে কি তা ইংলিশ হচ্ছে লাং, তাহলে এইটাকে আসলে কি বলবো রাইট ব্রঙ্কাস, আর এটাকে আসলে কি বলবো লেফট ব্রঙ্কাস, ব্রঙ্কাস, আর এটাকে আসলে কি বলবো লেফট লাং। তাহলে আগে আমাদের ফুসফুসের ব্রঙ্কাসের লোকেশন জানা লাগবে, তো লোকেশনটা আসলে কোথায় আছে মানে ট্রাকিয়াটা যখন দুইটা অংশে বিভক্ত করছে সেটাই তো ট্রাকিয়ার দুইটা অংশ যখন আসলে কি হয়েছে বিভক্ত হয়েছে সেটাকে আসলে কি বলবো আমরা, সেটাকে আসলে কি বলবো ব্রঙ্কাস, সেটাকে কি বলবো ব্রঙ্কাস। একটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, একটা হচ্ছে কি লেফট ব্রঙ্কাস। রাইট ব্রঙ্কাসটা আসলে কোথায় যায় রাইট লাংকে যায়, লেফট ব্রঙ্কাসটা আসলে কি তাই লেফট লাংকে আসলে কি করে যায়, বোঝা গেছে বুঝছো কিনা বুঝছো। এখন এগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়, এই ব্রঙ্কাসগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় ব্রঙ্কিউল। তো রাইট তখন দেখো এটা যখন ফুসফুসে প্রবেশ করে, কোথায় প্রবেশ করে ফুসফুসে যখন প্রবেশ করে তখন নাম হচ্ছে আসলে কি ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল ফুসফুসে, সেটা রাইট ব্রঙ্কিউল হোক তো বর্ষকিত হোক লেফট ব্রঙ্কিউল, বুঝছো কিনা বুঝছো। এই হচ্ছে আসলে কি ব্রঙ্কাস, আর ব্রঙ্কাসগুলো একসাথে আমরা আসলে কি বলবো মানে রাইট এবং হচ্ছে কি তা লেফট ব্রঙ্কাস একসাথে আমরা কি বলতে পারি ব্রঙ্ক আছে তো দুইটা একসাথে আসলে আমরা কি বলতে পারি ব্রঙ্ক। এই হচ্ছে আসলে ব্রঙ্কাস নিয়ে কথাবার্তা। পরবর্তী কাকে নিয়ে গোটা ফুসফুস, ফুসফুস নিয়ে বিশাল আলোচনা হবে। তোলো ফুসফুসকে নিয়ে কথা বলি। এখন ফুসফুসকে নিয়ে যদি কথা বলতে চাই ফার্স্ট অফ অল আমাদের ফুসফুস যে তথ্যটা জানাই লাগবে, আমাদের বলছিলাম যে আমাদের মানে টোটাল রেসপিরেটরি সিস্টেমকে তিনটা অংশে ভাগ করি, ঊর্ধ্ব শ্বাসনালী,
ঊর্ধ্বশ্বাসনালী কোন পর্যন্ত? ট্রাকিয়ার আগ পর্যন্ত সব ঊর্ধ্বশ্বাসনালী। ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস পর্যন্ত নিম্ন শ্বাসনালী, আর শ্বাসনালী হচ্ছে ফুসফুস। এখন শ্বাসনালী যদি ফুসফুস হয় তাহলে এই শ্বাসনালীটা হচ্ছে আসলে কি বলতো? প্রধান শ্বসন অঙ্গ। এটা হচ্ছে আসলে কি একটা তত্ত্ব, যেটা প্রধান শ্বসন অঙ্গ। সেকেন্ড হচ্ছে এটা আকারটা কিরকম আকার, আচ্ছা, আর হচ্ছে কি তার কালার। আচ্ছা, আকারটা হচ্ছে আসলে কি মানে প্রায় বিচির মতো বলতে পারো, শিমের বিচির মতো, বিচির মতন। আচ্ছা, কালারটা হচ্ছে লালচে খয়েরি রঙের। আর হচ্ছে কি তা এটা কি শক্ত না, এটা হচ্ছে আসলে কি কিসের মতন? স্পঞ্জের নেই, স্পঞ্জের আসলে কি তা নেই। ভালো করে চিন্তা করো। এখন এটার সাথে তত্ত্ব পড়লাম। এখন আমি ফুসফুসকে আঁকার চেষ্টা করবো। ফুসফুস যদি কেউ আঁকতে চাও এভাবে আঁকতে পারো, মানে শর্টকাট। যদি কেউ আঁকতে না পারো ফুসফুসটা এইভাবে আঁকতে পারো। তো এভাবে আঁকাটা আসলে ঠিক হবে কি না, এটাকে এভাবে লাইন দিবা, মিড লাইন দিবা, বুঝছো? আঁকার পরে দেখো এই অংশটা মুছে দিবা, এটা মুছে দিয়া এই পাশ থেকে স্টার্ট করবা একটা, এই পাশ থেকে স্টার্ট করবা কি আরেকটা, বুঝছো? এটা হচ্ছে ব্রঙ্কাস। এরপরে এটা আসলে কি এটা, হ্যাঁ এটা। এরপরে এই যে এইভাবে যাবা, এভাবে এই যে এইটা ঘিরে এটা, আর এইভাবে ঘিরে এইভাবে দেবা, এই যে ফুসফুসটা, বুঝছো কিনা? আর এটাকেও মানে আলটিমেটলি চিন্তা করো, এটাকে ঘিরে যেভাবে এই যে এইভাবে আসতে থাকবা, আর তখন এইটাকে ঘিরে আসলে কী করতে থাকবা, আসতে থাকবা। ফুসফুসটা আসলে কী করতে পারো, এইভাবে আঁকতে পারো। তো তারপর এই অংশটা আসলে কী করবা, পেন্সিল দাগবা না, এই অংশটা আসলে কী করবা, মুছে দেবা, শেষ। আচ্ছা, আগেরটাই ভালো ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ফুসফুসের একটা কাভারিং আছে। কি আছে? কাভারিং। কি কাভারিং? দ্বিস্তরী একটা কাভারিং আছে। ফুসফুসটা কি কাভারিং আছে? দ্বিস্তরী কাভারিং আছে। কয়টা স্তর? দুইটা স্তরে আসলে কি থাকে, কাভারিং থাকে। দুইটা স্তরে আসলে কি থাকে, কাভারিং থাকে। প্রত্যেকটা ফুসফুস আলাদা আলাদা করে কি থাকে, কাভারিং থাকে। কয়টা স্তরের? দ্বিস্তরী কাভারিং। এই ফুসফুসের এই যে কাভারিংটা কয়টা স্তর? দুইটা। বাইরের যে স্তরটা এটার নাম হচ্ছে আসলে কি বহিস্তর। বহিস্তরের নাম হচ্ছে আসলে কি ফাইব্রাস। কি বলবো আমরা? ফাইব্রাস। আর ভিতরের যে স্তরটা এটাকে বলবো কি তা অন্তঃস্তর। কি? অন্তঃস্তর। অন্তঃস্তরের একটা নাম হচ্ছে আসলে কি ভিসেরাল। কি বলবো? ভিসেরাল লেয়ার। ফাইব্রাস লেয়ার আর হচ্ছে কি ভিসেরাল লেয়ার। একটু মনোযোগ দাও। হওয়ার পরে এই দুইটার মাঝখানে আসলে যে তরল পদার্থ থাকে, কি থাকে? তরল পদার্থ থাকে। এই দুইটাকে একসাথে বলা হয় আসলে কি তা কাভারিং। কি বলা হয়? কাভারিং। কার কাভারিং? ফুসফুসের কাভারিং। তাহলে ফুসফুসের কাভারিং এর নাম কি? ফ্লুরা। ইংলিশ লেখে ফ্লুরা, বাংলায় ভাবে লেখে ফ্লোরা। যেমন হার্টের কাভারিং এর নাম কি? পেরিকার্ডিয়াম। আচ্ছা, এটা এই জায়গায় ফ্লুইড থাকে। কি থাকে? ফ্লুইড। এই যে ফ্লুইড হচ্ছে আসলে কি তা ফ্লুরাল ফ্লুইড। ফ্লুরাল ফ্লুইড। এটা কিসের জন্য থাকে? আমরা যখন এই পাশে চলে যাই, ফুসফুসকে এই পাশে চলে যায় না, এই পানিটা আসলে কি করে? ব্যালেন্স করে। বুঝছো? ফ্লুরাল ফ্লুইডটা আসলে কি করে? মানে ফুসফুসকে ব্যালেন্স করে। ফুসফুসকে ব্যালেন্স করে এবং আর কি করে? ঘর্ষণে, মানে দুইটা ফুসফুস যাতে ঘর্ষণের হাত থেকে আসলে কি করে রক্ষা করে, এতটুকু হইলে হবে। ঘর্ষণের হাত থেকে আসলে কি করে? রক্ষা
কর। এই হচ্ছে টোটাল ফুসফুস নিয়ে কথাবার্তা। এখন ফুসফুসের আমাদের এইটার নাম কি? রাইট লাং। আর এটা কি নাম হচ্ছে? কিটা লেফট লাং। কাভারিং নিয়ে আলোচনা শেষ। এখন ফুসফুসের অ্যানাটমি কি? তুমি অ্যানাটমি মানে ফুসফুসের অ্যানাটমি। এখন লাংকের যদি আমরা অ্যানাটমি চাই তাহলে এইটা আসলে কি ছিল? আমাদের ট্রাকিয়া না? এর পাশে দুইটা ব্রঙ্কাস আসলে কি হয়েছে? বিভক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে আসলে কি তার রাইট না? রাইট লাং। এরকম থাকে এটা, এই যে এরকম রাইট। এরকম। আচ্ছা, এখন দেখো এটাতে দুটো ফুসফুস হয়। এই ফুসফুসটা ভালো করে চিন্তা করো, এইটা এবং হচ্ছে এইটা, বুঝছো? বুঝছো কি না? দুইটা ফিশার বলে, দরকার নেই তোমাদের। আর এইটাকে এরকম, এটা হচ্ছে কি লাং? রাইট লাং। আর এটা হচ্ছে লেফট লাং। দেখো ডান ফুসফুসটা কয়টা খণ্ডে বিভক্ত? একটা, দুইটা, তিনটা। তা ডান ফুসফুসটা কয়টা খণ্ডে বিভক্ত? তিনটা খণ্ডে বিভক্ত। খণ্ডে বিভক্ত। আর বাম ফুসফুসটা দুইটা খণ্ডে আসলে কি থাকে? বিভক্ত থাকে। খণ্ড একটা কম থাকে, কারণ এই পজিশনে আসলে কে থাকে? হৃৎপিণ্ড থাকে। বুঝছো কি না? তাহলে কি থাকে? হার্ট থাকে। হার্ট আসলে কি করে থাকে? রাইট লাঙ্গের আসলে কি কার্ডিয়াক বলা হয় নচ। নচের মধ্যে আসলে কি থাকে? আমাদের হার্ট থাকে। তাহলে ওটা পুষ্পাস থাকে। এটা তিনটা খণ্ডে বিভক্ত, এটা সব কটা খণ্ডে বিভক্ত? দুইটা খণ্ডে। এখন ভিতরের দিকে ডুববা আস্তে আস্তে, তোলো। আচ্ছা, পরবর্তী অংশটা হচ্ছে যে আমরা তো একটু ফুসফুসটা দেখলাম, অ্যানাটমিটা দেখলাম। আচ্ছা, এখন ফুসফুস হচ্ছে ভিতরে গঠন যাব। কোথায় ডাকবো? ভিতরে গঠন। ফুসফুসের ভিতরে গঠন। ফুসফুসের কিসের গঠন? অভ্যন্তরে গঠন। এখন যদি ফুসফুসের অভ্যন্তরে গঠনে যাই, ফার্স্ট অফ অল দেখো, এটা অভ্যন্তরে মানে হচ্ছে ভিতরে নিয়ে আলোচনা না, এটা তো এই অংশে বিভক্ত হয়েছে, এই অংশ আসলে কি হয়েছে? বিভক্ত হয়েছে। এটা ছোটো করে দিই, অভ্যন্তরীণ গঠনে যাই। ছোটো করে না দিয়ে বড় করে দিই, বেশি ছোটো হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, এ হচ্ছে ফুসফুস, বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে কি কি অংশ? অভ্যন্তর গঠনে কি পাবো? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ হয়েছে। হ্যাঁ, এরকম ভাগ হয়েছে। প্রথম ভাগকে বলা হয় প্রাইমারি, পরে বলে সেকেন্ডারি, কিন্তু তোমাদের সিলেবাসে নাই, তো আমি আর ভাগ করতেছি না। একটা প্রত্যেকটা বাক্যে আসলে কি বলবো? বুঝছো? আর এই যে অংশটা আসলে কি? অ্যালভিওলাস। বুঝছো? এখন আবার এটা কেন্দ্রের দিকে, আমি দুইটা দেখে দুইটা মানে একই থাকে, কিন্তু দুইটাকে দুইটা বোঝাচ্ছি। তাহলে এই জায়গায় কেন্দ্রে থাকে, কেন্দ্রে এই জায়গায় কিছু অংশ দেখবো, এরকম দেখতে পারবো, এরকম নীলকালি মানে হচ্ছে কি? তা কার্বন হচ্ছে যুক্ত রক্ত। এরপর দৌড় হচ্ছে লাল, এটা হচ্ছে আসলে কি মানে কি? যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত। আর একটা হচ্ছে আসলে কি? ধরো এটা হচ্ছে লসিকা, সাদা। বুঝছো কি না? তাহলে এই যে সবগুলা নালী, এই যে এটা মানে কেন্দ্রের মধ্যে এরকম একটা অংশ থাকে, একটা থাকে নীল, একটা থাকে হচ্ছে লাল, একটা থাকে হচ্ছে কি? তা লসিকা। মানে এই যে নীলটা আসলে কি করে? কার্বনযুক্ত রক্ত পরিবহন করে। আর সবুজটা আসলে কি করে? অক্সিজেন যুক্ত রক্ত। আর এটা কি করে? লসিকা, মানে লিমকে আসলে কি করে? নিয়ে যায়। বুঝছো? তো একসাথে বলা হয় এটা কি? হাইলাম। কি বলা হয়? হাইলাম অফ দ্য লাংস। হাইলাম অফ দ্য আসলে কি বলা হয়? লাংস বলে। তো বুঝলাম প্রত্যেকটা লাংসের কেন্দ্রে থাকে আসলে কিটা। যেমন আমাদের হার্ট থেকে যায় না কার্বনযুক্ত রক্ত, যায় না, কোথায় যায়? এই হাইলামে যায়। বুঝতে পারছো? হাইলাম থেকে তারপর আসলে কি হয়েছে? আমরা এই যে কোথায় হয়ে যায়? ব্রঙ্কিউল বাগ হইয়া
আলটিমেটলি কোথায় চলে যায়? অ্যালভিউলাস। তো অ্যালভিউলাস তাহলে হার্ট থেকে রক্ত আসলে কোথায় যাবে? হাইলামে যাবে। না, দুইটার মধ্যেই থাকে, কিন্তু দুইটা আলাদা আলাদা, মানে দুইটার মধ্যেই থাকে। মানে আমি এটা যদি আবার এই জায়গা তাকি তাহলে আসলে কি হবে, মানে সম্পূর্ণ বৈশিষ্ট্য দেখাতে হবে। তারপর আসলে কি বললাম যে এটা হচ্ছে, বলো না, এটা অনেক কোটি কোটি অ্যালভিউলাস থাকে। আচ্ছা, তারপর এই যে হাইলাম দিয়ে আসলে হার্ট থেকে রক্ত এর ভিতরে যায়, যার পরে এই জায়গা থেকে চারদিকে আসলে কি করে চড়াই দেয়, চড়াই দেয় কিসের মাধ্যমে? ব্রঙ্কিউলের মাধ্যমে। চড়াই আসলে কোথায় যায়? অ্যালভিউলাস। এই অ্যালভিউলাসের কি যাচ্ছে? রক্ত যাচ্ছে। অ্যালভিউলাসের দুই ধরনের রক্তই যায়। আমরা নিঃশ্বাসের মাধ্যমে কি গ্রহণ করি? অক্সিজেন। আর হার্ট থেকে যেটা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা আসলে কোথায় থেকে যাচ্ছে? হার্ট। তাহলে এই কার্বন ডাই অক্সাইড আমরা আসলে কি করি? নিঃশ্বাসের মাধ্যমে আসলে কি করি? বের করি। আর এই অক্সিজেনটা এই রক্তে, অ্যালভিউলাসের মধ্যে আসলে কি থাকে? রক্তের আসলে কি করে? হিমোগ্লোবিন সাথে কি করে? অক্সিজেন কি করে? গ্রহণ করে আসলে কি উৎপন্ন হয়? হিমোগ্লোবিন। তো আলটিমেট আমরা যেটা বলতে চাচ্ছিলাম, অ্যালভিউলাসের কাজ কি? গ্যাস আদান প্রদান করে। কি আদান প্রদান? গ্যাস প্রদান এবং আদান প্রদান করে। বুঝছো কিনা? গ্যাস আসলে কি করে আদান প্রদান হচ্ছে অ্যালভিউলার কাছে। বুঝছো? মোটামুটি আমাদের শেষ, লাস্টের অংশ ডায়াফ্রাম। তোলো। পরবর্তী অংশ হচ্ছে কি? ডায়াফ্রাম। কি? ডায়াফ্রামটা একটু ভালো করে চিন্তা করো। এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। না, এগুলো এমনি জাস্ট এগুলো বোঝাচ্ছে আসলে ডায়াফ্রামটা কেন আসলে অংশটা এটা। তাহলে এটা হচ্ছে আসলে আমাদের ফুসফুস, এটা হচ্ছে কি আমাদের ফুসফুস। বুঝছো কিনা? এখন চিন্তা করো, এটা এই আমাদের এটা বুকটা হচ্ছে আসলে কি? বক্ষগহ্বর। পেটটা হচ্ছে উদগহ্বর। এটা দেখো দুইটার মাঝখানে সংকুচিত প্রসারিত, একটা সংকুচিত হচ্ছে, একটা প্রসারিত হচ্ছে। এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা বুঝছো কিনা? এটা আসলে কি? তা ডায়াফ্রাম একটা পেশি। এটা কি দ্বারা গঠিত? পেশি, জাস্ট একটা পর্দা। তো আলটিমেটলি এটা হচ্ছে ডায়াফ্রাম। জি। তারপর এই দিক দিয়ে আসলে স্টোমাক আসে, আইসে আসলে কি হয়? এই জায়গায় আসলে কি থাকে? স্টোমাক থাকে। এই পাশে আসলে কি থাকে? লিভার থাকে। বুঝছো কিনা? এই পাশে আসলে কি থাকে? আমাদের স্প্লিন থাকে। কি থাকে? স্প্লিন থাকে। বুঝতে পারছো কিনা? মানে এটা আছে কলিজা, কালো কলিজা। বুঝছো কিনা? এটা হচ্ছে কি? লিভার। এটা আসলে আমাদের যত লসিকা সব জায়গায় জমা হয়। আচ্ছা, গেল। তাহলে এই যে অংশটা, এটাকে আসলে কি বলবো? উদগহ্বর। আর এই অংশটা আসলে কি বলবো স্যার? বক্ষগহ্বর। তাহলে বক্ষগহ্বর উদগহ্বরকে আলাদা করছে কে? আলাদা করছে আসলে কে? ডায়াফ্রাম। বক্ষগহ্বর উদগহ্বর আলাদা করছে আসলে কি? ডায়াফ্রাম। বুঝছো? এখন পরবর্তীতে আস, সেকেন্ড কাজ। 2 নম্বরটা হচ্ছে, যদি ডায়াফ্রামটা সংকুচিত হয়, ডায়াফ্রাম বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। ডায়াফ্রাম দেখো, ডায়াফ্রামটা যদি আসলে কি হয়? সংকুচিত হয়। এখন ডায়াফ্রাম সংকুচিত হওয়া মিস হচ্ছে আসলে কি বলতো? দেখো, ডায়াফ্রাম প্রসারিত হওয়া মানে শ্বাস নিচ্ছি, সংকুচিত হও। দেখো ভালো করে একটু মনোযোগ দাও। তাহলে বুকটা প্রসারিত হচ্ছে, তাহলে সংকুচিত হচ্ছে। বুঝছো কিনা? তার মানে একটু আর একটু প্র্যাকটিক্যালি দেখো, ডায়াফ্রামটা যদি উপরে উঠে তার মানে হচ্ছে কি? তা প্রসারিত হচ্ছে। প্রশ্বাস নিচ্ছি, সংকুচিত হচ্ছে। তার মানে কি? তা ডায়াফ্রাম যখন সংকুচিত হয়ে যাবে, বক্ষগহ্বরটা প্রসারিত হয়ে যাবে। এটা সংকুচিত হলে এর প্রসারিত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বক্ষ প্রসারিত হবে না, মানে এটা নিচে, এটা সংকুচিত হওয়া মানে এটা নিচে নেমে যাওয়া। এইটা যদি নিচে নেমে যায় তো এটা তো স্থান বেশি পাবে। হ্যাঁ, ডায়াফ্রাম যখন সংকুচিত হবে তারপর আসলে কি? তা লাং তখন আসলে কি হবে? প্রসারিত হবে। এখন লাং কোন সময় প্রসারিত হয়? যখন বাইরে থেকে আমরা আসলে কি নেই? গ্রহণ করি। তাহলে লাং প্রসারিত হলে আসলে কিসের সাহায্য করে? প্রশ্বাসে সাহায্য করে।
আবার তাহলে ডায়াফ্রামের এটার সাথে লাংকের কি হচ্ছে ব্যস্তানুপাতি কিন্তু, বুঝছো কিনা? ডায়াফ্রাম সংকুচিত, লাং তখন প্রসারিত, মানে উল্টা। আচ্ছা, আবার যখন ডায়াফ্রাম আসলে কি হবে, ডায়াফ্রাম যখন আসলে প্রসারিত হবে লাং সংকুচিত। লাং সংকুচিত কোন সময় হয়ে যায়? যখন আমরা নিঃশ্বাস করি, ত্যাগ করি। তাহলে সেক্ষেত্রে নিঃশ্বাস, তাহলে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য আলটিমেটলি আসলে কে দায়ী? ডায়াফ্রাম। কারণ সে অক্সিজেন তো অ্যালভিওলাসের মধ্যে ঢুকাবে, কিন্তু এটার জন্য দায়ী কে? এই জন্যই এটার সাথে কিন্তু আমাদের মানে মানে মেইন অঙ্গ না, মানে মেইন কোনোভাবে যুক্ত না, সরাসরি যুক্ত না, কিন্তু আসলে কি মানে এটার উপর আসলে কি নির্ভরশীল। তবে ডায়াফ্রামটা হচ্ছে সরাসরি যুক্ত না, কিন্তু নির্ভরশীল। এটা কিসের অংশ? এটা কিছুরই অংশ না, শ্বাসনালীরও না, না এটা কিছু অংশ না। জাস্ট এটা হচ্ছে কি, তা মানে ধর একটা প্রভাবক, আর কিছুই না, জাস্ট এটা অংশ। বুঝতে পারছো কিনা? অল দ্য বেস্ট।